বাবুজি। আরে এসে সইনি, এ কি হাতে বাটি কেন? আজ আবার কি আনলে? শুক্তো আইমা নিজের হাতে বানিয়েছেন। জানো সইনি, শুক্তো হচ্ছে একদম পিওর বাঙালি খাবার। তোমার আইমা বাঙালি বলে এই পাঞ্জাবে বসে আমার শুক্তো জুটলো। দেখি বাড়িটা দেখি। তোফা, তোমার আইমার রান্নার হাতটি চমৎকার। এটা প্লিজ একটু ভেতর রেখে এসো। আর তোমার আইমাকে আমার শুক্রিয়া জানিও। আগে খেয়ে দেখো কেমন হলো। আচ্ছা, তোমার আইমা তোমাকে বাংলাটাও ভালোই শিখিয়েছেন। না শেখালে পাঞ্জাবি পরিবার মে কর সঙ্গে বাংলায় কথা বলবেন। তা বটে। আমার আইমা এলাকায় কোনো বাঙালি আছেন শুনলেই তার সঙ্গে মোলাকাত করতে যান। আইমার সঙ্গে এসেই তোমাকে চিনেছি, তারপর থেকে জিতনা তোমাকে দেখছি উতনাই আমার তাক লেগে যাচ্ছে। কেন, পাঞ্জাবে কি চিড়িয়াখানা নেই নাকি? চিড়িয়াঘর দরকার তো নেই, সেখানকার জানোয়ারগুলো তো সব বাইরে ছাড়া আছে। আমি তাই মানুষ খুঁজেছিলাম, মানুষের মতো মানুষ, যাকে দেখে তাক লেগে যায়। তা খুঁজে পেলে? हाँ जी, তুমি। সোহিনী, এমন কথা মেয়েরা প্রেমে পড়লে বলে। তুমি নিশ্চয়ই আমার প্রেমে পড়নি। তা ঠিক, তুমিও আমার প্রেমে পড়নি। তাও ঠিক। কিন্তু তোমার কাছে আসতে আমার দিল চাই। আমিও তোমার অপেক্ষায় থাকি। তাহলে ये रिश्ता কি? তুমিও আমাকে চাও, আমিও তোমাকে চাই, অথচ এটা প্রেমের রিশতা নয়, শরীর কা রিশতা হয় নয়। তাহলে এটা কি? আমি ভাবি এটা প্রেমের চেয়েও বড় একটা রিশতা। তুমি তো বড় সহজ মেয়ে নও সোহিনী, তুমি নিজের মতো করে ভাবতে পারো। ইউ আর ডিফারেন্ট। আমি রেলের বড় চাকরি ছেড়ে একটা লোহা লক্করের কারখানা খুললাম, আর সেই কারবারে তুমি আমাকে কত পরামর্শ দিলে। এই পাঞ্জাবের সেঠজিরা যে আমাকে ঘিরে একটা মতলব এঁটেছিল, সে ব্যাপারে তুমি আমাকে সাবধান করেছিলে। আমি এখানকার মেয়ে, এদের চরিত্র যে আমি জানতাম, তাই তোমার ভালো চেয়ে সাবধান করেছিলাম। হ্যাঁ, তুমি আমার ভালো চাও আমি জানি, কিন্তু আমি যে তোমার ভালো চেয়ে কিছু করিনি। কারণই কিন্তু করতে পারো। আমাদের পাড়ায় একজন নামী জ্যোতিষ আছেন, তিনি আমার কুণ্ডলি দেখकर বলেছিলেন একদিন চারো তরফ আমার নাম জাহির হবে। আমার মনের ইচ্ছে সেরকম ভালো কিছু একটা করব। তোমার মতো একজন শক্ত মানুষ পেলে আমি হয়তো খুদকে জাগিয়ে তুলতে পারবো। তাই বলছি বাবুজি, আমাকে তুমি ছেড়ো না, ছাড়লে তুমি থকবে, আমিও থকে যাব। তা তোমায় না ছাড়তে গেলে আমায় কি করতে হবে? देनार दाई आईमार बाड़ीघर सब बिकने वाला है। संसारे कमाई समानो। তোমাকে वो उधारी मिटिए देते होबे। কত টাকা দেনা তোমার আইমার? 7,000। ও, টাকাটা তো খুব কম নয়। আমার মধ্যেও কিছু আছে, তাও কিন্তু ফেলনা নয়। আমাকে সঙ্গিনী করলে তোমার খুব ফায়দা হবে। আচ্ছা বলো সোহিনী, আমার সঙ্গিনী হয়ে তুমি কি করতে চাও? দেখবো যাতে আর কেউ তোমায় ঠকাতে না পারে, এই কামই ছাড়া। বেশ, আমি ভেবে দেখব। তুমি কাল একবার এসো সোহিনী। বাবুজি। হ্যাঁ সোহিনী, হ্যাঁ আমি রাজি, দেবো আমি টাকা, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার ব্রতর সঙ্গে তোমায় নিজেকে মেলাতে হবে। मतलब? তোমায় লেখাপড়া শিখতে হবে। লেখাপড়া? কেন বাবুজি?
আমাকে কি প্রফেসরি करना है क्या? না, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নন্দ কিশোরী। है क्या जी? ये क्या हुआ? দেখো, স্বামী করবে ইঞ্জিনিয়ারিং আর স্ত্রী করবে কোটনাকুটনির কাজ। মানব ধর্মশাস্ত্রে কিন্তু এ নিষিদ্ধ। অথচ দেখো, ঘরে ঘরে কিন্তু এই নিষিদ্ধ বস্তুরই ছড়াছড়ি। বাবুজি, আমি যে কিছু বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বললেই তুমি বুঝবে। বসো। সিট ডাউন। সবর্ণ বিবাহের নামে ঘরে ঘরে কি চলছে? কি কি চলছে? ঘোর অসবর্ণ বিবাহ। স্বামীর কর্মজীবনের সঙ্গে স্ত্রীর কোনো যোগ নেই। সে যেন শুধু একটি গৃহশোভা, অলংকার। না না, তা হতে পারে না। তা আমার কাছে তুমি কি চাও? আমি চাই কর্মসঙ্গিনী। শুধু সঙ্গিনী হয়ে থাকলে চলবে না। আমি চাই আমার কর্মজীবনের সঙ্গে, মানে আমার বিজ্ঞান চর্চার সঙ্গে তোমাকে যুক্ত হতে হবে। তাহলে সেটাই হবে তোমার নন্দকিশোরী ব্রত। বলো, তুমি রাজি? খুশি সে, কারণ আমার সে কাজের পুরোহিত যে হবে তুমি। তবে এই আংটি হোক আমাদের মিলিত জীবনের অভিজ্ঞান। থাক না সেসব কথা। এখন আপনি শুধু রেবতীকে রাজি করিয়ে দিন। চেষ্টা করব, তবে কাজটা খুব সহজ হবে না। কোথায় বাচ্চে বলুন তো? একটা মহিলা ওর কুষ্টি দখল করে বসে আছে। সে কি ও কাউকে ভালোবাসে নাকি? তাহলে তো বুঝতাম যে শিরায় শিরায় প্রাণ এখনো ধুকপুক ধুকপুক করছে। যুবতীর হাতে বুদ্ধি খোয়াবার এইটাই তো সময়। তাহলে শোনো, বলছি, মায়ের দিক থেকে রেবতীর সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। রেবতীকে জন্ম দেওয়ার পর ওর মা মারা যান। তারপর থেকে রেবতী ওর পিসিমার কাছে মানুষ। সেবার রিসার্চের কাজে ওর একবার যাওয়ার দরকার হয়েছিল উঁচু পাহাড়ে। আর তলায় তলে ও চেষ্টা চালিয়ে যাচ্ছিল সরকারের বৃত্তিতে বিদেশ যাওয়ার। সেই সময় আমি ছিলাম ওর মুরব্বী। না না রেবতী, ভবিষ্যৎটা হেলা ফেলার বস্তু নয়। তোমার মধ্যে প্রতিভা আছে, মস্ত প্রতিভা। আপনি আমায় খুবই স্নেহ করেন মাস্টারমশাই। স্নেহ করি, যথেষ্ট স্নেহ করি। সেই জন্যই তোমার ভালো চাই। এই পোড়া দেশে উচ্চশিক্ষার সুযোগ কোথায়? হ্যাঁ, না না, কোনো ছুতমাগ না। বিলেত যাওয়ার সুযোগ যখন একবার এসছে, সেটা অবহেলা করো না। এখানকার রিসার্চের কাজটা শেষ করে বিলেত যাওয়ার উদ্যোগ শুরু করে দাও। আমি সেটাই ভাবছিলাম যে বাবু, আপনাকে পিসিমা ডাকছেন। ও, বলো যে মাস্টারমশাই এসছেন, আমি একটু কথা সেরেই আসছি। পিসিমা দৌড়ের বাইরে দাঁড়িয়ে আছেন। যাও যাও। ও, বলো আসছি। আচ্ছা, যাও যাও যাও। আমি একটু হ্যাঁ। নাও, এটা নিয়ে যাও। ঠিক আছে মা। ইয়ে, কি হয়েছে বলো? তুই বিলেত যাচ্ছিস? কে বলেছে? কে বলেছে সেটা বড় কথা নয়, তুই যাচ্ছিস কিনা সেটা বল। না, ইয়ে মানে আসলে কি মানে করছিস? তোর পিসির নজর কিচ্ছু এড়ায় না। আমি শুধু তোর নিজের মুখে শুনতে চাই। না পিসি, এখনো কিছুই ঠিক হয়নি। একটা কথাবার্তা হয়েছে শুধু। আয়, আরে এটাই তো তুই নিজের মুখে বলবি। আরে আমি তোমায় জানাতাম পিসি, তুমি আমার কথাটা তো শোনো। আমি তুই জানাতিস না। তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো জানো। তুমি কেন বুঝতে চাইছো না পিসি? এর সাথে জড়িয়ে আছে আমার ভবিষ্যৎ। ও, বলি বিলেতে না গেলে বুঝি সকলের ভবিষ্যৎ একেবারে ঝরঝরে হয়ে যায়? আরে না না, আমি সে কথা বলছি না। আসলে এদেশে থেকে আমি আমার রিসার্চের কাজটা শেষ করতে পারবো না। বুঝেছি। এই বুদ্ধি তোকে কে দিয়েছে আমি বুঝেছি। ওই মনমতো চৌধুরী। আস্তে কথা বলো, উনি বসে আছেন, শুনতে পাবেন যে। শুনুক, উনি মাস্টার হয়ে যদি ছাত্রের ভবিষ্যৎটা ঝরঝরে করতে পারেন, তাহলে এটা ওরা শোনার দরকার। মানুষ কোন সুখে বিলেতে যায় আমি জানি না, ওই ম্যাম বিয়ে করতে। হ্যাঁ ছি 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 রেবি। পিসি,
তুই ভরচাঁদ বাড়ির ছেলে হয় শেষকালে মেম বিয়ে করবি? তোর এত অধঃপতন। পিসি, কোথায় আমার বিলেত যাওয়ার, কোথায় আমার মেয়ে বিয়ে করা, কি মুশকিল। দোহাই তোমার, তুমি তুমি দয়া করে কান্না থামাও। থামবে, চিরতরে থামবে, যদি তুই তোর বিলেত যাওয়ার মতলবটা না ছাড়িস। এই 33 কোটি দেবতার দিব্যি রেবি, যদি তুই তোর মতলব না ছাড়িস আমি কিন্তু গলায় দড়ি দেবো। পিসি, স্বপ্ন মদির নেশায় মেশা এই উন্মত্ততা জাগায় দেহে মনে, এ কি